আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কুরবানি ঈদ স্পেশাল একটি মজাদার রেসিপি। এটা হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন। কুরবানিতে কিন্তু আমরা অনেকে অনেক রকম গরুর আইটেমগুলি করে থাকি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের বিফ বিরিয়ানি। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চটজলদি আপনি বাসায় এটা খুব সহজেই তৈরি করতে পারবেন একদম ঘরোয়া উপায়ে, সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এটা একদম ঘরোয়া উপায়ে করতে হবে, কিন্তু স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। পুরোটাই আপনি রেস্টুরেন্টের ফ্লেভারই পাবেন এবং রেস্টুরেন্টের স্বাদও কিন্তু এখানেই পাবেন। এবং আপনার এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, একদম বাসার পিওর খাবার হবে। এরকম একটি রেসিপি কিন্তু আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। আমি এখানে বিরিয়ানির জন্য হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানি যখন তৈরি করবেন হাড় চর্বি তেল সহ মাংসটা নিতে। আমি এখানে একটু বড় সাইজ করেই নিয়েছি, কারণ কোরবানির মাংসটা একটু বড়ই থাকে। আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এবং 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আদার পেস্ট। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, উঁচু উঁচু করে 1.5 চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আপনার কম বেশি হলে আপনাদের মাংসটা সেভাবেই মশলাটা দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দেবো জিরার পেস্ট। আমি এখানে গোটা জিরা আর জয়ফল জয়ত্রী এবং 2টা বড় কালো এলাচ আমি এখানে পানি দিয়ে পেস্ট করে দিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রেখেছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পেঁয়াজ ব্রেস্তা। এই পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দুটোই কিন্তু দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা চলবে না। অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজটা ভালো করেই দিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা কিন্তু আমি শুধুমাত্র এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। আমি এখানে যে তেলটা দিয়ে বেরেস্তা করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাথে ডলে ডলে মেখে মেরিনেট করে রাখবো। এই মাংসটাতে আমি যে লাল মরিচটা দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য, মাংস একটা কালার আনবে। আর আমি এখানে ঝালের জন্য কিন্তু কাঁচামরিচগুলি ব্যবহার করেছি। আমি এখানে আস্ত করে কাঁচামরিচটা দিয়েছিলাম। আর আমি কিন্তু এখন এখানে মাছ বরাবর কাঁচামরিচগুলো ভেঙে দিব। অবশ্যই কাঁচামরিচগুলো মাছ বরাবর ভেঙে দিবেন, তাতে করে কাঁচামরিচের যে ঝাঁজটা ওটা কিন্তু বের হয়ে আসবে আর মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এখন এটাকে হাতের সাহায্যে মেখে আমি এটাকে রেখে দিব 1 ঘন্টার মতো। এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। এটাকে যতটা রেস্টে রাখবেন তত দ্রুতই কিন্তু এটা সেদ্ধ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে। আমি এটাকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখছি। আপনারা হাতে যদি সময় থাকে এর বেশিও করতে পারেন। আর এখন দেখুন 1 ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি। এখনই কিন্তু মাশাআল্লাহ মাংসে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এই 1 কাপ তরল দুধ দিয়ে আমি মাংসের সঙ্গে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলা কিন্তু অন করে দিব। আর কিন্তু রেস্টে রাখার দরকার নেই, এখন আমি চুলাটা অন করে দিয়েছি। দেখুন, যখন আমি মাংসটা মেরিনেট করেছিলাম তখন কিন্তু আমি এখানে কেওড়া জলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। কেওড়া জলটা দিয়ে আমি মাংসটার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মাংসটা একদম লো হিটে 1 ঘন্টা পরিমাণ পর্যন্ত রান্না করব। এই মাংসটা কার কতটা সময় নিয়ে সেদ্ধ হবে এটা কিন্তু মাংসের কোয়ালিটির উপরে নির্ভর করছে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন, 1 ঘন্টা পর আমি কিন্তু এখানে লো হিটে রান্না করেছিলাম 1 ঘন্টা। এর জন্য কিন্তু আমার এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিছু আলু দিয়ে দিচ্ছি। যারা বিরিয়ানিতে আলু খান তারা কিন্তু অবশ্যই আলুটা দিয়ে দিবেন। আর রেস্টুরেন্টে দেখুন বিরিয়ানি খেতে গেলে কিন্তু ওরা খুব বড় বড় সাইজের আলু দেয়, এর জন্য কিন্তু আলুটা অবশ্যই দিতেই হবে। আমার কাছে কিন্তু বিরিয়ানির আলুটা খুবই ভালো লাগে। এখন আলুটা দিয়ে আমি এখানে আরও 30 মিনিটের মতো লো হিটে রান্না করব, যাতে আলু এবং মাংস পুরোপুরি 100% সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি ঢাকনাটা দিয়ে ফিরে আসবো 30 মিনিট পরে। পর্যায়ে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ। দেখুন, আমার মাংস এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একটা সাইডে রেখে পাশের চুলাতে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। দেখুন, আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ চাল রান্না করব আজ, কালো জিরা পোলাও চাল। এর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসার সময় ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, যাতে একটু কড়া হয়ে লবণটা বেশি হয়ে যায়। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা এবং গোটা গরম মশলা।
অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে, তাহলে কিন্তু পোলাও চালে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর আমি এখানে পাতিলেবুর রস দিচ্ছি, আমি এখানে পুরো একটা পাতিলেবুর রসই কিন্তু দিয়ে দিচ্ছি। আর পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু পোলাও চালটা খুব সুন্দর একটা সাদা দবদবে ভাব আসবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, যাতে পোলাওটা খুব ঝরঝরা হয়। এখন সবগুলো একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পোলাও চালটা 20 মিনিট ভিজিয়ে রাখবেন পানিতে, এতে করে পোলাও চালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই পোলাও চালটা যখন ফুটান্ত গরম পানিতে দিবেন, একটুখানি সেফটির সঙ্গে দিবেন, কারণ এটা কিন্তু ফুটান্ত গরম পানি। দেখুন এই পোলাও চালটা 7 থেকে 8 মিনিট রান্না করার মধ্যেই কিন্তু এটা 80% সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ হয়ে গেলে এটাকে ঝাঁঝরির সাহায্যে আমি পানি থেকে তুলে আরেকটা পাত্রে রাখবো। এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন এই চালটা কিন্তু ঠান্ডা করা যাবে না। এখন আমি এখানে যে মাংসটা রেখেছিলাম, সেই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 4টা ডিম। রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু ডিমটা দেওয়া লাগে, কারণ রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন ওরা ডিম ব্যবহার করে। এখন যে চালটা আমি আগে থেকে উঠে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিলাম। যে ভাতটা আমি উঠিয়ে রেখেছিলাম। ভাতটা কিন্তু ঠান্ডা করা যাবে না, অবশ্যই গরম অবস্থাতেই দিতে হবে। দিয়ে উপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে একটু সোজা করে। এখন এখানে দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা এখানে আস্তই দিয়ে দিয়েছি, শুধুমাত্র ফ্লেভারের জন্য বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো বাদামের কুচি। আমি কিন্তু এখানে বাদাম কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বাদামের পেস্টও ব্যবহার করতে পারেন মাংসের ভেতর। দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ, আমি এখানে 1 মুঠো বাদাম এবং 1 মুঠো কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এইগুলি কিন্তু শেষ পর্যায়ে দিতেই হবে, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, একদম রেস্টুরেন্টের মতো। আপনার এগুলো কিন্তু স্কিপ করা যাবে না। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল এবং 1 চামচ গোলাপ জল। অবশ্যই এই দুইটা দিতে হবে, আমি কিন্তু বারবার করে বলছি। শেষের পর্যায়ের এইগুলো কিন্তু কখনোই অ্যাভয়েড করা যাবে না, এগুলো স্কিপ করা যাবে না, এগুলো কিন্তু সব কিছুই দিতে হবে। গোলাপ জল কেওড়া জলটা দিয়ে আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। আর এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে, ঘিটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। আমি কিন্তু ফুড কালারটা খুবই কম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বেশিও করতে পারেন, যেহেতু ঘরেই খাবো এর জন্য আমি খুব সামান্য করে, দেখুন এই যে সামান্য করে আমি একটু চারপাশে ফুড কালারটা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন, আবার না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 20 মিনিট এটাকে রান্না করব। আর এই যে ছিদ্রটা আছে, এটাও আমি একটা টিস্যুর মাধ্যমে বন্ধ করে দিচ্ছি। দেখুন 20 মিনিট পরে একদম লো হিটে রান্না করার পরে আমার এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, যেটা আমিই পাচ্ছি, আপনারা যখন রান্না করবেন আপনারাও কিন্তু পাবেন। আমি আপনাদের বিরিয়ানিটা একটু দেখাচ্ছি। দেখুন এটা ভাতটা কতটা লম্বা লম্বা হয়েছে, আর বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন নিচ থেকে কিন্তু একদম ধরে যায়নি, পুড়ে যায়নি, কিছুই হয়নি, একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়েছে। আমি আপনাদের আরও ভালো করে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু একদম নিচ থেকে এটাকে তুলে আনছি, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি। বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই রকম একটি বিরিয়ানি যদি আপনারা ঘরেই তৈরি করেন রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে কিন্তু আপনাদের আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়ে না। এইরকম একটি বিরিয়ানি আপনারা কিন্তু ঈদের দিন সকালে অথবা বিকালে এটা তৈরি করতে পারেন। এটা কিন্তু বাসায় সবাই খুব পছন্দ করবে। আর বিরিয়ানির মূল আকর্ষণ হচ্ছে তার মাংসে। বিরিয়ানির মাংসটা কিন্তু খুবই সফট হয়। দেখুন বিরিয়ানির মাংসটা ঠিক এইরকম হবে যে ধরলেই কিন্তু এটা খুলে যাবে। দেখুন আমার মাংসটা কিন্তু ধরলেই খুলে যাচ্ছে, এটা কিন্তু প্রেসও করার প্রয়োজন হচ্ছে না, ধরলেই খুলে যাচ্ছে। আর মাংসের ভিতরে কিন্তু খুব সুন্দর করে মশলাটা পৌঁছে গেছে। এটা যখন আপনি বাসায় সবার সঙ্গে পরিবেশন করবেন, যখন এটা তৈরি করবেন, তখন কিন্তু সবাই আপনার বাসায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর আপনার কাছে কিন্তু এই রান্নার টিপসটা সবাই চাইবে। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনি ভিডিওটি দেখতে পারেন। কোরবানি ঈদে আপনি কিন্তু এটা বাসায় খুব সহজেই রান্না করতে পারেন এবং সবাইকে খাইয়ে খুশি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।